মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছে যেই ধর্মসভাতে কোরআনের একটা হরফ তেলাওয়াত হবে, কয়টা? একটা। আপনারা কয়টা? আলোচনা করুন, কয়টা? নবী বলেছে যেই ধর্মসভায় আলিমেরা বসে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা? আল্লাহর নবী বলেছে একটা হরফ তেলাওয়াত করার বিনিময় যেই গ্রামে ধর্মসভা হবে ওই গ্রামের কবরস্থানে একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আশারা হরফ তিলাওয়াতুল কোরআন, ইয়া রাসূলুল্লাহ শুধু 10টা কোরআনের হরফ তেলাওয়াত করেন, কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবা বুঝো না, যদি নবীর ধর্মসভায় 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াতুল কোরআন ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ যদি কিয়ামত পর্যন্ত ধর্মসভায় কোরআনের তেলাওয়াত হইতেই থাকে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের মুর্দাকে কিয়ামত পর্যন্ত জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ। এর নাম হলো কি? ধর্মসভা। এর নাম কি? এর নাম কি? আর এর নাম কি? একটা কবিও বলেছেন, কোন হাদিস না, বড় ইমামে বলেছেন যে খারাজা আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা একটু খারাপ তো, একটা মাসলা করে খারাপ কিছু ওইদিকে ঘুরে। আচ্ছা, এটা বুড়া মানুষ না? হ্যাঁ, কথা বুড়া মানুষ না? সবাটা এসে না বসে। এই চাচা বাড়ির থেকে নিয়ত করে বাড়িতে খারাজা আন বাইতি, উনি বাইরে হইলে বাড়ির থেকে ওয়াদাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর ধর্মসভাটা এসে বসে গেছে। চাচা এখন বসে আছে না? আরে ওয়াজ করবো তো, টেনশন নিতেন নেই। আমার জীবনে খারাপ ওয়াজ করলে ভালো ওয়াজই করবো ইনশাআল্লাহ। আরম্ভ তো করতে দেন। চাচা নিয়ত করতে তো অমুক সভাতে যাবো, আব্দুল খালিদ সাহেব আসবো, বাসের সাহেব আসবো, আমাদের এরিয়া সাহেব আসবো, আমাদের শামসুদ্দিন বিহারী সাহেব আসবো, তাও ওয়াজ করে শুনবো, আমল করবো। চাচা বাড়ির থেকে বাইরে হয়ে আসছে, আসবে না? ধর্মসভা বলছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে মানুষের নকল করেছে। এই চাচা নবীর ধর্মসভাতে বসছে, হা হুনাইকাল মাউতুল বুয়ুত। এই চাচা ধর্মসভায় থাকা অবস্থায় এই চাচার বাড়িতে যদি কোনো মেয়ে মারা যায়, যদি কোনো ছেলে মারা যায়, চাচার মাটা যদি মারা যায়, চাচার আব্বা যদি মারা যায়, চাচার ভাই যদি মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে নকল করা হয়েছে। চাচা যতক্ষণ পর্যন্ত ধর্মসভায় থাকবে, চাচার বাড়িতে আজকারা কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সবারই বাইরে দিলেন না, সবাই না, কিছু আমরা আছি, আর আছে বোঝানো করো, আমি এক করে আছি ইনশাআল্লাহ। সবার মধ্যে আমি লক্ষ্য করব ইনশাআল্লাহ। প্রবলেম না, হুজুরগুলোকে খারাপ লাগবে না, না না না, এটা হালকা যায়, চেষ্টা হালকা বুঝা গেল, বুঝাবো পাইছি। চাচা ধর্মসভা থাকা অবস্থায় চাচার বাড়ি যদি কেউ মারা যায়, কোন যাবো? কোন লাগবো? আরো করে কথা, কোন লাগবো? একটা চোর, একটা জিনাখোর, 10 বার জিনা করেছে, জিনা বুঝানি, জিনা জিনা জিনা। একটা জিনাখোর 10 বার জিনা করেছে, 20 বার জিনা করেছে, 30টা মহিলার সাথে খারাপ কাম করেছে, 40টা জিনা করেছে, 50টা জিনা করেছে, 100 জিনা করেছে, 500 জিনা করেছে, 1000 জিনা করেছে, 5000 জিনা করেছে, 10,000 জিনা করেছে। মনে মনে নিয়ত করেছে, আল্লাহ রোমারিতে ধর্মসভা হবে, আল্লাহ আমার মনের ইচ্ছা ওই ধর্মসভায় যাইয়া আলিমে যা কিছু বলবো, আল্লাহ আমি ওইটা মনে করে আমল করব। মদিনা বলেছে এই 10,000 বার জিনা করা মানুষটা ধর্মসভায় আইতে বা ধর্মসভা থেকে যাবার সময় বা ধর্মসভায় বসে থাকার সময়, এই 3টা অবস্থায় যদি ওই জিনাকুর মানুষটা যদি মরণ হয়ে যায়, মদিনার নবী বলেছে ওই জিনাকুর মানুষ আল্লাহর জান্নাতে যাবে।
এর নাম ধর্মসভা। এর নাম কি? এর নাম কি? আরো এর নাম কি? এর নামই তো ধর্মসভা। আজকের তারিখ পর্যন্ত আমরা বুঝতেই পারলাম না যে ধর্মসভা করে। আজকের তারিখে আমরা ইসলামই বুঝি নাই। মানুষে ভাবে ইসলাম মানে পাহাড়, ইসলাম মানে হিমালয়, ইসলাম মানে বহুত বড় বস্তু, ইসলাম মানে বিরাট কঠিন একটা বস্তু। একদম মিথ্যা। ইসলামের মতন সহজ ধর্ম কোন কায়নাতের ভিতরে নাই। সুবহানাল্লাহ। ইসলামের মতন সহজ ধর্ম দুনিয়ার ভিতরে আর ইসলামের মতন সহজ ধর্ম পৃথিবীতে আর সবচেয়ে বড় কথা, মদিনার নবীর উম্মত হয়েছেন। ও মুসলমান, আপনাদের নসিব এত ভালো, আপনাদের কপালটা এত ভালো। বুঝাই কেমনে? বুঝাবার পারা ক্ষমতা নয়। কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা। কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা। ও মুসলমান, কোন নবীর উম্মত হয়েছে আপনারা? 120টা জান্নাতের কাতার হবে, তার 80টা কাতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হবে। আমাদের নবী জান্নাতের কাতার কয়টা হবে? কয়টা কাতার? টুটাল কাতার কত? নবী পুতুরি পুতুরি 1,24,000 টোটাল নবী পুতুরি, নবী রাসূল পুতুরি 2,24,000 বা 1,24,000। জান্নাতের কাতার হবে কয়টা? 120টা। জান্নাতের কাতার কয়টা? 120টা। 80টা কাতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের। বাকি থাকলো কয়টা? 40টা কাতার 2,24,000 নবী তার রাসূল, বাকি সব আমরা। সুবহানাল্লাহ। এত ভাগ্যবান নবীর উম্মত হয়েছি। ও মুসলমান, এই মর্যাদা একমাত্র নবীর জন্য আমরা পেয়েছি, রাসূলের জন্য এই মর্যাদা পেয়েছি। ও মুসলমান, একবার বুকে হাত রাইখা বলে, এই নবীর জন্য এত মর্যাদা আমরা পাইলাম, যেই রাসূলের জন্য এত মর্যাদা পাইলাম, ওই রাসূলকে আমাদের ভালোবাসার দরকার আছে না? আজ কিছুমান মানুষ আমাকে সমালোচনা করে, মকিবুল মুফতি সাম্প্রদায়িকের মতন ভাষণ দেয়, মকিবুল মুফতি উগ্র হয়ে ভাষণ দেয়, মকিবুল মুফতি খুব চিল্লায় ভাষণ দেয়। আচ্ছা বলে আপনাদের সকলকে আমি জিজ্ঞাসা করি, আপনার আব্বাকে কেউ যদি আপনার আব্বাকে শয়তান বলে কয়, কেউ যদি আপনার আব্বাকে মুর্খা বলে কয়, আপনারা মানবেন? মানবেন? আপনার সামনে যদি আপনার আব্বারে শয়তান জামাই মুর্খা বলে কয়, আপনারা মানবেন? আপনার আব্বাকে শয়তান জামার মুর্খা বলে করে যদি না মানে, একটা বস্তু মদিনার নবীকে কেউ যদি সামাল কয়, মদিনার নবীকে কেউ যদি শয়তান কয়, তাইলে বলে আমরা উগ্র হওয়ার দরকার আছে না? আছে তো দূরের কথা, ওদের ভিতরে স্পষ্ট আছে। আর নবীর দায় বিরুদ্ধে করে হাদিসে পাওয়া যায়, আমার নবীর দায় বিরুদ্ধে করে তার জন্মের দোষ আছে। হুজুর মুখ খারাপ করলেন, মুখ খারাপ না, হাদিসের কথা, যেটা হাদিসে আছে ওইটা করতে পারবো না? নাই। আমার নবীর দায় বিরুদ্ধে করে আমার নবীর সম্মান যায় কমাইতে চায়, আমরা বলি তার জন্মের দোষ আছে। আপনারা বলবেন মুফতি সাহেব এমন কি কথা কইলেন? আপনারা জানেন ইউসুফ নবীর 10 ভাই ছিল। কয় ভাই? এখন কয় ভাই? আপনাদের আওয়াজ হয় না, আরো দূরে কয় ভাই? ইউসুফ নবীর 10 ভাই ছিল। আল্লাহ পাক ইউসুফ নবীর ভাইদের এমন প্রেম দিছে, এর থেকে বেশি প্রেমের কারণে এত প্রেম। ইউসুফ নবীর 10 ভাই খুব প্রেম। আমি শর্টকাটে বলি, না কথা কিনে বলে শেষ করতে পারবো না। ইউসুফ নবীর 10 ভাই একটা ঘরের পাশ দিয়ে যাইতেছে,
যাইতে যাইতে এক ভাই আরেক ভাইরে বলছে, ভাই একটা কথা বলে কি? বলে ভাই এক ভাই আরেক ভাইরে বলে, ভাই একটা কথা বলে কি? বলে আজকা না? বলে হ। বলে আজকা? বলে হ। বলে আজকা এই জায়গা দিয়ে না একটা গাভিন গরু গেছে। কি গরু গেছে? কি গরু গেছে? আরেক ভাই বলছে, না না, খালি গাভিন গরুই না, এই গরুটা গেছে ওই গরুটা একটু টানাও ছিল। কি ছিল? টানাও ছিল। এখন যার ঘরের পাশ দিয়ে এই কথা বলতে বলতে যাইতেছে, ওই ঘরের মানুষ কথা কিনে শুনতেছিল না, ওই ঘরের মানুষের একটা গরু হারাইছে। গরুটা গাভিনও আসিল, গরুটা কানাও আসিল। ঘরের মানুষ বলছে, আমার গরু হারাইছে, গাভিন আসিল, আমার গায়ে আসিল, গাভিন আসিল, আমার গায়ে কানা আসিল, এটাও আমার ঘরে পাঁচ মিনিট করে যাইতেছে। তাহলে চুপ যারাই হবে তাতে কে জানবে? ঘরের থেকে দাঁড়াও, কে তোমরা দাঁড়াও? ইউসুফ নবীর 10 ভাই, ইউসুফ নবীর 10 ভাই একবারে দাঁড়াইছে। ইউসুফ নবীর 10 ভাই দাঁড়াইছে। বলে কি হয়েছে? বলে তোমরা আমার গরু চুরি করেছ। ইউসুফ নবীর 10 ভাই বলে, কি কথা বলো? আমরা ইউসুফ নবীর ভাই, আমরা কোনোদিনও গরু চুরি করতে পারি নাকি? বলে না, তোমরাই গরু চুরি করেছো। করে তো তোমরাই গরু চুরি করেছো, আমার গরু কাছে। হ্যাঁ, আমরা গরু চুরি করেছি। তুমি না করলে একটা গাই গেছে। বলে হ্যাঁ। তুমি না করলে গাইতে কানা ছিল। বলে হ্যাঁ। তুমি না করলে গাইতে গাভিনও ছিল। বলে হ্যাঁ। এবার মানে না, এইবার মানুষটা ইউসুফ নবীর 10 ভাইকে বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশারে বলেছে, বাদশা, এরাই আমার গরু চুরি করেছে, গরুটা নিয়ে দেন। এইবার বাদশা ইউসুফ নবীর 10 ভাইকে জিজ্ঞাসা করেছে, আপনারা এই কথা বলছিলেন? বলে হ্যাঁ। বলে তাইলে গরু তো আপনি নিয়েছেন। বলে না বাদশা, যেই জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় আপনি যাওয়া লাগবে। এইবার বাদশারে নিয়ে ইউসুফ নবীর 10 ভাইকে নিয়ে এসে ওই ঘরের পাশ মেরে নিয়ে আসছে। এবার ইউসুফ নবীর 10 ভাই কইছে যে আমরা যে কইছিলাম এর দিয়ে একটা গরু গেছে। এই যে দেখেন গরুর পাড়ার দাগ। গরুর কিসের দাগ? গরুর পাড়ার দাগ দেখে আমরা আইডিয়া করছি যে একটা গরু, গরুর পাড়ার দাগ দেখা যায়। তো ঠিক আছে, এটা মানে নিলাম। তোমরা যে কইলে যে গরুটা গাভিন ছিল, কারণ এটা কেমনে কম পাই? ইউসুফ নবীর 10 ভাই কইল যে আমরা যে কইলাম যে গরুটা গাভিন ছিল, এই যে দেখেন সামনের পাও দুটা গাটা কম, পিছনের পাও দুটা গাটা বেশি। তখন আমরা আইডিয়া করেছি যে গরুটা বোধহয় গাভিন ছিল, তার জন্য পিছনের দুইটা পাও ডাবছে। বাচ্চাকে মাইনে নেন, তোমরা যে কইলে গরুটা কানা ছিল, কারণ তখন ইউসুফ নবীর 10 ভাই এই যে দেখো এক সাইড দিয়ে খাই গেছে, আরেক সাইড দিয়ে খাই নাই। তার মানে বোঝা গেল গরুটা বোধহয় আরেক সাইডে দেখে নাই, যার জন্য বলছো গরুটা বোধহয় কানা ছিল। বাদশা মাইনা দিছে। এইবার বাদশা হলো হাজার হলো যদি বাদশা নবীর ভাইরা গেতে সম্মান করতে লাগে। এইবার বাদশা কি করেছে? ইউসুফ নবীর 10 ভাইকে দাওয়াত দিছে, আপনারা আমার এলাকায় আসছেন, চলেন আমার বাড়িতে একটু যান, আমার বাড়িতে একটু বেড়ায় আসেন, একটু রুটি খায় আসবেন। এইবার বাদশা ইউসুফ নবীর 10 ভাইকে বাড়িতে নিয়ে গেছে। বারান্দাতে নবীর ভাইদেরকে বসতে দিছে, বৈশা দিয়া রুটি খাইতে দিছে। ইউসুফ নবীর 10 ভাই রুটি খায়, ইউসুফ নবীর 10 ভাই রুটি খায়, ইউসুফ নবীর 10 ভাই রুটি খায়। রুটি ছিঁড়ে আরেক ভাইরে কয়, ও ভাই, যেই মহিলা এই রুটিটা বানাইছে, ওই মহিলাটার মাসিক বেমার হয়েছে। আরেক ভাই মুখ ডাটা দিচ্ছে, এর বাচ্চা বাড়িতে লোক পাবে। বাচ্চা তো শোনার পর রাগ হয়ে যায়, গরুর কথা কইলা মানলাম, গরুর কথা কয়েছে মাইনা নিছি, কিন্তু আমার বাড়িতে আসার পর যে মহিলা রুটি বানাইছে, ওই মহিলার মাসিক বেমার হয়েছে। তোমরা 10 ভাই কেমনে জানলা? এবার বাদশা বাড়ির ভিতরে গেছে, বাড়ির ভিতরে যায় সব কাম দিয়ে জিজ্ঞাসা করেছে, রুটি আজকে কে বানাইছে? বলে আজকে রুটি মহারানী বানাইছে। এই জন্যই বানাইছে। মহারানী যখন শুনছে ইউসুফ নবীর 10 ভাই বাড়িতে আসবো, মহারানী নিজে রুটি বানাইছে। বাদশার মাথা গরম হয়েছে। হ্যাঁ, আমার বউ রুটি বানাইলো, আমার বউয়ের বেমার হবো, নবীর ভাইরা জানবো কেন? নবীর ভাইদের কাছে, হ্যাঁ তোমরা কেমনে জানলা? আমার বিবিরা ছিল, তোমরা জানো? বলে না জানি না। কেমনে কইলে বিচার হওয়া লাগবো? এই দরজা বন্ধ কর, বিচার করার পরে ছেড়ে দেওয়া হবে। নবীর ভাই কেমনে হাতা বলবো?
ইউসুফ নবীর 10 ভাই কয় বাদশা রে আগে তো চিৎকার করো না, এই মহিলা রুটি বানাইছে ওরে যাই আগে জিজ্ঞাসা করো। বাদশার তো সন্দেহ ঢুকে গেল। বাদশা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বিবিরে কইছে বিবি একটা কথা তোমার জিজ্ঞাসা করবো। ও বিবি জান বলো বলো বলো, ইউসুফ নবীর 10 ভাইয়ের চিনি? না জীবনও চিনি না, কোনোদিন দেখছো নি বা কোনোদিনও তো দেখি নাই। আচ্ছা বিবি একটা কথা বলো, তোমার কি বেমার হয়েছে নাকি, মাসিক হয়েছে নাকি, বেমার হয়েছে নাকি? বিবি কহ আমার তো বেমার হয়েছে। বাসার আরো মাথা খারাপ, তুই চিনস না, নবীর ভাইরা কথা হেরাও চিনে না, তোর বেমার হলে তো নবীর ভাইরা জানলো কেন? এক দৌড় দিছে নবীর ভাইদের কাছে। ওই সব নবীর ভাইরা যেটা বলেছে সত্য, কিন্তু একটা কথা বলো, আমার বিবির বেমার হয়েছে এই কথা তোমরা কেমন করে জানলা? এবার রুটিটা নিয়ে বাসার সামনে দিছে। বাসায় কইছে বাসা দেখো যত রুটি তোমার বিবি বানাইছে সারা দিক দিয়ে ভাজা হয়েছে, এই যে দেখো মাঝের খিনি কাঁচা আছে, মাঝের খিনি কাঁচা আছে। আর কিতাবের ভিতরে লেখা যে মহিলার বেমার হবে উনি রুটি বানাইলে মাঝে পুরা যাবে না। এবার বাচ্চা বলছে ঠিক আছে রুটি খাইলেন একটু আরাম করেন, একটু পর খানা চানা খাইয়ে যাবেন। দাওয়াত দিয়েছে জহরের পর। এবার সমস্ত খানাই ইউসুফ নবীর 10 ভাইরে খানা দিছে যে আপনারা খান। খানা খিলাইতে খিলাইতে বাদশা বলছে আমারও খিদা লাগছে, আমিও একটু খানা খাই আসি। এইবার বাদশা নবীর ভাইদেরকে খানা খাওয়াইতে খাওয়াইতে বাড়িতে গেছে। বাদশা সিংহাসনে বসে, এখন মনোযোগ ধ্যান দিয়ে শুনবেন। বাচ্চা সিংহাসনে বসে মহারানীদেরকে অর্ডার দিতে খানা আনো। বাদশার জন্য পোলাও আনছে, কাবাব আনছে, মুরগি রান্নি আছে, পরিদার ফরাই আনছে। বাদশা এবার খানা খাইতেছে। এবার ইউসুফ নবীর 10 ভাই একজন আরেকজনের কয় ভাই একটা কথা। বলে কি কথা? ভাই রাগ পাবেন না তো? বলে না রাগ পাবো না। এক ভাই আরেক ভাইয়ের কয় ভাই গো, বলে এই বাদশা না? বলে হ। বলে এই বাদশা না? বলে হ। বলে এই বাদশা না? বলে হ। এই বাদশা না জন্মের দোষ আছে। এই কথা যখন করছে 2 ভাইটা মুখ ধরতে যাবে, এই কথা ক্ষমতার বাসা দেওয়ার হবে। এবার তো ভেতর লাগাইছে কোথায়? এই বাচ্চার জন্মের দোষ আছে, যতই মুখ ধরে ততই কর। এই কথা যখন শুনছে, এই কথা যখন বাচ্চা শুনছে, বাচ্চা পোলাও, খিচুড়ি, রান, কাবাব, পোলাও, বিরিয়ানি, কলজার খুরমা সমস্ত পাক মাইরে এসে বাচ্চা তলোয়ার হাতে লইয়া এক দৌড়ে এসে দারোয়ানের কইছে গ্যাস বন্ধ কর। গরুর কথা কইছে মাইনা নিছি, রুটির কথা কইছে মাইনা নিছি, আমার তো জন্মের দোষ নাই, আমি ভালো মতন জানি। আজকে তোদেরকে ছাড়বো না। বন্ধ কর দরজাকে। দারোয়ানের দরজা সম্পূর্ণ গেটটা বন্ধ করে দিয়েছে। বস হ্যাঁ নবীর ভাই হয়েছে কেন যা বলবো তাই না কেন? অসম্পূর্ণ আরম্ভ করেছে। ইউসুফ নবীর এক ভাই খারাপ হয়েছে বাদশা, কত দম দিও না, কত হলি করে না বাদশা রে। আগে ভিডিও কইছে ওই দূরে কিন্তু সত্য হয়েছে। গরুর কথাও পারো নাই, রুটির কথাও পারো নাই, বাদশা দম দিও না। বাদশা আইলা যাওয়া সবাই বলে আরো দূরে বাদশা দম দিও না, হাইলা যাওয়া। বাদশা একবার মনে মনে করে হ্যাঁ আগে তো কিন্তু হাসা হয়েছে, সত্য হয়েছে। বাদশা না 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 আমি বাদশা, আমার জন্মের বিষয়ে কথা না মানতেই পারি না। ইউসুফ নবীর আরেক ভাই কইছে দেখো আমি কিছু কিন্তু কই নাই, আমার ভাই যা কইছে ওর ভিতরে সত্যতা আছে। কি আছে কি আছে? বাদশা মানে না। আরেক ভাই খারাপ আছে, বাদশা রে পরে কিন্তু শরম পাইবা, পরে কিন্তু শরম পাইবা বেশি বললি করে। এবার বাদশা বলে বল 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 আমাদের জন্মের কেমনে দোষ থাকবো? এবার ইউসুফ নবীর 10 ভাই বলছে বাদশা রে অত হাল্লা কইর না, অত চিকরাচিকরি কইর না। ও বাদশা যাও 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 তোমার মারে জিজ্ঞাসা করো, মা মা মা।
তলোয়ার নিয়ে বাচ্চা ঘরে গেছে, মারে বলছে মা দাঁড়াও, আমি এই এলাকার বাচ্চা, দেশের বাচ্চা, মা সত্য কথা কইব, নাইলে গর্দান এক টুকরা কইরা ফেলাইব তলোয়ার দিয়া। মা বলছে বাচ্চা তোমার হয়েছে কি? কোনদিন তো এরকম রূপ তোমার দেখি নাই, সব কেন লাল হয়ে গেছে, মাথার ঘাম কেন পাও পড়তেছে? বাচ্চা বলছে মা বলো বলো বলো, একটা কথা তোমারে জিজ্ঞাসা মা, একটা কথা তোমারে জিজ্ঞাসা করবো, ও মা বলো বলো, সত্য কথা কইবা কি কইবা না? মা কই বাচ্চারে কথা কইলা, তোমার আমি মাল, তুমি বাচ্চা, তোমার কাছে মিশা কথা কর কি দরকার? না মা, মামা পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, মা গো মা বলো বলো, মা বলো আমার কি জন্মের দোষ আছে নাকি? মা ধমা দেখ কি কথা বলো থেকে, মা লুকে শুনলে বলবে কি তুমি তো বাচ্চা। লোকে যদি এই কথা শুনে, হ্যাঁ বাইরে দেখে তুমি বাচ্চা, তোমার কে জন্মের দোষ আছে? বাচ্চা বলছে মা ক্লিয়ার, মা বলছে হ্যাঁ ক্লিয়ার, মা ফাইনাল, বলা হ্যাঁ ফাইনাল, মা উল্টা পাল্টা হইবে না, না উল্টা পাল্টা হইবে না, মা ভালো মতন কহো, নাইলে যে তলোয়ার, আগে তোমার মাথা খাম করে আমার মাথা খাম, ভালো মতন কও। বাচ্চার মা কয় বেটা আর কেমনে করে তোরে বোঝাই, এহা ভারে সত্য তোর জন্মের দোষ নাই, তুই এহা ভারে ভালো। এই কথা বলার পর বাদশার মনে মনে সন্দেহ, ইউসুফ নবীর ভাইরা কইছে আগে তো দুইটা কইছি, হাজা বাড়াইছে, মায়ের উপর বিশ্বাস হয় না। এবার বাদশাহ মায়ের থেকে কথা শোনার পর রওনা দিছে ইউসুফ নবীর তার ভাইয়ের কাছে। মা ডাক দিতে বাদশা, ও বাদশা, জীবন তো এরকম কোনদিনও কথা কো নাই, বাদশা রে বলো বলো বলো, তুমি যে বারে বারে আমার একটা প্রশ্ন করলাম, কারণটা কি বলো? মা কেমনে করে তোমারে বুঝাইব, বোঝাবো পারা ক্ষমতা মা নাই। ও মাগো মা, তোমারে যে বারে বারে জিজ্ঞাসা করলাম তার কারণটা হলো যে কথাটা কইছে তারা হইছে নবীর ভাই। মা কইছে কোন নবীর ভাই? মা গো ওরা হইছে ইউসুফ নবীর দশ ভাই। মা চোখের পানি চাইরা দিছে। মা চোখের পানি চাইরা দিয়া মা পড়ে গেছে, জমিনের ভিতরে লম্বা হয়ে পড়ে গেছে, মাটির ভিতরে লম্বা হয়ে পড়ে গেছে, দাপাদাপি করা আরম্ভ করেছে। এইবার মা বলেছে, ও বাদশাহ শোনো 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 শোনো, তোমার হাতে তলোয়ার, তুমি যদি ইচ্ছা করো আমার মাথাটা 2 টুকরা করে দাও, তুমি যদি ইচ্ছা করো 2 টুকরা না আমারে 10 টুকরা করে দাও, কিন্তু ছেলে বাচ্চা একটা কথা শুনে রাখো, বাচ্চা আল্লাহর জাতের কসম, মান তাআত্তাহু আল্লাহিয়া ওয়াসাদদাকহু ফালামাউ গায়রাহু মিন যালিকা লামা তারদাহু আলাইহিল আমবিয়া। বাদশার মা কইছে, বাদশার মা কইছে ছেলে বাদশা শোনো, ও বাদশাহ ইউসুফ নবীর 10 ভাইতে এই কথা কইছে, তুমি আমারে কাটো আর টুকরা টুকরা করো আর জয়বা করে দাও আর কাতে বুইতা দাও। বাবারে বাবা, একটা কথা মনে রাখো, ইউসুফ নবীর 10 ভাই যেই কথা বলছে তোমার আসলে জন্মের দোষ আছে। বাদশার মাকে কিছু করে নাই, 2 চোখের পানি ছাড়ে। এখন শুনেন 1.5 মিনিটের ওয়াজ, যদি ইমান তাজা না হয় জীবনে জাতির সামনে ওয়াজ করবো না, কিন্তু আপনি ইমানদার হওয়া লাগবে, নবীর প্রেমটা আপনার অন্তরে থাকা লাগবে। এইবার বাদশাহ মারে কিচ্ছু কয় নাই, 2 চোখের পানি ফালাইয়া ফালাইয়া এইবার ইউসুফ নবীর 10 ভাইয়ের কাছে গেছে, যাই তলোয়ার ছাইরা দিছে, মাথার মুকুটটা বাদশার মুকুটটা খুলে ফেলাইছে ইউসুফ নবীর 10 ভাইয়ের সামনে। বাদশাহ হাঁটু গাইয়া 2 হাত তুলে বলে, ও ইউসুফ নবীর 10 ভাই, এইটা তো প্রমাণ হলো যে আমার জন্মের আসলে দোষ আছে, কিন্তু বলো
আমার যে জন্মের দোষ আছে তোমরা কেমনে করে গম পাইলা? ইউসুফ নবীর তার ভাই বলে, এই বাচ্চা শোন, তুই বাচ্চা হইতে পারস, নবীর 10টা ভাই। তোমরা ভালো শুনতেছেন তো? বাচ্চা শোন, নবীর 10টা ভাই তোর বাড়িতে আছে, আমাদেরকে বারিন্দায় খাবার দিছস, তুই দেখ সিংহাসনে খানা খাস, নবীদেরকে অপমান করেছস, নবীর ভাইকে অপমান করেছস। হাদিস কিতাবে পাওয়া যায় যারা নবীর বংশের মানুষকে অপমান করে তাদের জন্মের দোষে থাকে। যারা নবীর বংশের মানুষের অপমান করে তাদের কি জন্মের? আরো জোরে কন, আরো জোরে কন। কারণ ওদের জন্মের দূর দূরে থাকে তাদেরকে আঙ্গুরের ধর্মীয় ভাষায় পুঙ্গা বলে কয়। কি বলে কয়? আরো দূরে কন। আঙ্গুরের ধর্মীয় ভাষায় যারা অবৈধ সন্তান তাদেরকে পুঙ্গা বলে কয়। এখন আপনারাই কন, বর্তমানে যিনি আমার নবীর নামের আগে মোহাম্মদ লাগাই না, বর্তমানে যে মানুষরা আমার নবীর নামের আগে মোহাম্মদ লাগাই না, আমার নবীর পরের শব্দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাই না, আমার নবীর নামের আগে যে মানুষরা শ্রী মোহাম্মদ বলে কয়, এইবার বলেন তার জন্মের দোষ আছে না? না নবীর বিরুদ্ধে করলে আমরা কথা বলবো না। না আসামে যদি কোন সরকার ভাবে, আসামে যদি কোন পুলিশে ভাবে, আসামে যদি কোন ম্যাজিস্ট্রেট ভাবে, আসামে যদি কোন মন্ত্রী ভাবে, আসামে যদি কোন সিএমএ ভাবে, আসামে যদি কোন উকিলে ভাবে যে মুসলমান এরা তো কথা বলতে পারে না, মুসলমান এরা তো ভাষা বলতে পারে না, মুসলমান এদের তো ভালো মতন শিক্ষা নাই, মুসলমান এদের তো ভালো মতন জ্ঞান নাই, হার মাইনা নে আমাদের ভিতরে ডক্টর না থাকতে পারে, ইঞ্জিনিয়ার না থাকতে পারে, আইপিএস না থাকতে পারে, আইএস অফিসার না থাকতে পারে, মাস্টার না থাকতে পারে, কলেজের প্রফেসর না থাকতে পারে, একটা বস্তু আছে, আমাদের আসামের মুসলমান নবীর ভালোবাসার জন্য নিজের জীবন দিতে পারে। এখন পর্যন্ত আমরা আওয়াজ উঠাই নাই, এখন পর্যন্ত আমরা কলকান উঠাই নাই। আল্লাহর জাতের কসম, যদি কোনদিন আসামের ভিতরে প্রয়োজন হয়, যদি কোনদিন আসামের ভিতরে দরকার হয়, যদি কোনদিন আসামের ভিতরে প্রয়োজন হয়, আসামের 1,30,00,000 মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে। আমাদের পাওয়ার এখন পর্যন্ত আমরা দেখাই নাই। একটা কথা শোন, যুদ্ধ হয় আবার বলবা যুদ্ধ করবা কি দিয়া? আমরা তলোয়ার উপরে বিশ্বাস করি না, বন্দুকের উপরে বিশ্বাস করি না, AK-47কে আমরা বিশ্বাস করি না, তীরকে আমরা বিশ্বাস করি না। হযরতে আলী নবীর জামাই, হযরতে আলী নবীর জামাই, ফাতিমার স্বামী, হাসান হোসেনের আব্বা যখন যুদ্ধ বিজয় করে আসলো, মদিনার বাচ্চারা জিজ্ঞাসা করেছে, ও আলী বলো বলো বলো, তোমার সাথে ছিল 350, ওইদিকে কাফের ছিল 10,000, 10,000-এর কাছে তীর ছিল, 10,000-এর কাছে তলোয়ার ছিল, 10,000-এর কাছে ঘোড়া ছিল, 10,000-এর কাছে হাতিয়ার ছিল। ও আলী বলো, তোমার সাথে মাত্র 300 সাহাবা ছিল, যুদ্ধ কেমনে করে বিজয় হয়েছে বলো? আলী বলো। মদিনা ছোট ছোট বাচ্চা প্রশ্ন, আলী বলো, তোমার সাথে 350, কাফেরের সাথে 10,000, তোমার কাছে অস্ত্র নাই, কাফেরের কাছে অস্ত্র, যুদ্ধ কেমনে বিজয় হয় না? হযরতে আলী মদিনার জমিনে দাঁড়ায়, মদিনার নবী মদিনাতে দাঁড়ায় পশ্চিম দিকে মুখ করে হযরতে আলী বলে, আল্লাহর জাতের কসম, আমরা যুদ্ধ বিজয় হয়েছি একমাত্র 2টা বস্তু দিয়ে। আমাদের সিনাই ছিল নবীর ভালোবাসা, আর মুখে ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত ছিল। আল্লাহর কোরআন এবার জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৌহিদ का रंग आलम में तौहीद का रंग आलम में बदवादी कमले वालों में पी पी का प्याले कल कौसर पी पी का प्याले कल कौसर लौटेंगे मज़े भर भर के इन्ना अपना कल कौसर फरमादी कमले वालों में बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल दीन मिला ईमान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला लाखों मुमीन है मगर ईमान में कामिल नहीं बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল মদিনার নবীকে কারা অপমান করার চেষ্টা করে উত্তর লক্ষ্মীপুরিয়া শোনা আজ তুমি 2 টাকার লালচের কারণে আরএসএসের কিছু দালালের কারণে যেভাবে মদিনার নবীকে তুমি অপমান করো কোনদিন তুমি বাদশা হইতে পারবা না কোনদিন তুমি সেনাপতি হইতে পারবা না এই উত্তর লক্ষ্মীপুরিয়া এখন বলে ইসলাম বলে ওই ফিনিশ করে দেব ফিনিশ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও বলে ইসলাম ফিনিশ করে দেব আমি কইলাম তুই তো গোরস্থান তোর বাপের বাপ তোর দাদা তোর দাদার দাদা তোর 14 গোষ্ঠীর বাপ তোর 15 গোষ্ঠীর বাপ তোর যত গোষ্ঠী আছে সব গোষ্ঠীর বাপ দুনিয়ায় যত গোষ্ঠী আছে তোর সব গোষ্ঠীর বাপ ফিরাউন চেষ্টা করেছিল ইসলাম বিধানের জন্য ফিরাউনের সাথে যুদ্ধ করে আমরা ফিরাউনকে হারাই দিছি পরে তো আমরা হিসাবই মনে করি না তুই তো হিসাবে প্লেয়ার না পরে তো আমরা হিসাবেই ধরি না তোর বাপের বাপ ফিরাউনকে হারাইছে তোর বাপের বাপ নমরুদকে হারাইছে তোর বাপের বাপ কারুনকে হারাইছে তোর বাপের বাপ আবু জেহেলকে হারাইছে তোর বাপের বাপ উদ্বাকে হারাইছে তোর বাপের বাপ সাইবাকে আমরা হারাই দিয়েছি তুই তো দুরস্থান সারা বিশ্বের নাস্তিককে আনলেও ইসলামের একটা পশম লড়াইতে পারবি না ইসলাম শেষ করার জন্য সঙ্গে নিতে আরেক শয়তানকে গোয়াটি চিনেন না নাম দিবেন না নাম চিনেন না নাই সঙ্গে নিয়েছে আরেক শয়তানকে ওই শয়তানের এই শয়তান 2 শয়তান এক হয়েছে আমি বললাম মাত্র 2টা শয়তান তোদের কাছে বন্দুক নাই তলোয়ার নাই ড্যাগার নাই কেমনে যুদ্ধ করবি তোদের বাপের বাপ ফিরাউনের সাথে এভরি টাইম এভরি ডে এভরি মান্থ এভরি উইক তোর বাপ ফিরাউনের সাথে এনি টাইম 70,000 সিকিউরিটি ছিল তারপরেও তোর বাপ ফিরাউন আমাদের সাথে পারে করে এখন আপনারা কিছুদিন আগে শুনছিলেন না ও এখন বন্ধ হয়েছে বন্ধ হয়েছে কিছুদিন আগে বছরের আগের বছর কোরআন জ্বালাই দিব কি করবো আর এখন কি করবো কোরআন জ্বালাই দিব
আর মুসলমান আঙ্গুল চুষা চুষা বয়ে থাকবো। কোরআন চালায় দিল, মুসলমান আঙ্গুল চুষা চুষা বসে থাকবো। আমি বলছি বন্ধু, ও হুদায়ের বন্ধু, আমি বলে উত্তর দিছিলাম বন্ধু তুমি কয়টা কোরআন জ্বলাইবা? 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 100, 150, 200, 250, 300, 400, 500, 600, 1000, 2000, 3000, 5000, 8000, 9000, 10000। ও বন্ধু বলো 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 তুমি কত কোরআন জ্বলাইবা? তুমি এক রাত্রে 10,000 কোরআন জ্বলাইবা? ও বন্ধু শোনো, তুমি এক রাত্রের ভিতরে 10,000 কোরআন জ্বলাইবা? ও বন্ধু তুমি তো জানো না এখনো আমরা আসামের ভিতরে 10,000 হাফেজ আছে, 2.5 লাখ হাফেজ আছে, 2.5 লাখ। কত কত কত? 2.5 লাখ হাফেজ আছে, 2.5 লাখ। কত? 2.5 লাখ হাফেজ আছি। আচ্ছা বলেন আমাদের 2.5 লাখ হাফেজের কোরআন মুখস্থ আছে না? তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলা 50,000 কোরআন লেগা ফালাইব। বন্ধু কোরআন তো মুসলমানের সিনাতে আছে না? মুসলমানের সিনাতে আছে, কোরআন তো মুসলমানের কলিজার ভিতরে আছে। কোরআন জ্বলাবার চাও, কোরআন তো আমরা লেখা ফেলাইব। বন্ধু একটা কথা, ও বন্ধু একটা কথা, বন্ধু একটা কথা খারাপ পায় না, কোরআনটা জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। ও বন্ধু শোনো, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয় আর হতো না, আর নাই। কেউ যদি গীতা জ্বলাই দেয় আর হতো না। সারা আসামের ভিতরে রামায়ণের একজনও হাফেজ নাই 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 না। কিন্তু আমরা জ্বলাই দেওয়ার পক্ষে নাই, জ্বলাই দেওয়ার পক্ষে তোমাদের পায়ে হাত রাখা বলি, তোমাদের পায়ে হাত রাখা বলি, মুসলমানের কলিজা মানে না। আমার নবীকে তোমরা শয়তান বলে গালি দিও না, আমার রাসূলকে বদমাশ করো না, আমার রাসূলকে চরিত্রহীন করো না, আমার রাসূলকে গালি দিও না, আমার নবীকে নুচ্ছা বলে গালি দিও না। ও ভাইরা, আপনারা যখন আমার নবীকে গালি দেন, মুসলমানের কলিজা তখন মানে না। কারণ আমরা আমাদের নিজের জীবন থেকে নবীরে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। ও আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ, ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব এনআরসিতে আমাদেরকে বাইকাট করছে, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে ডিভোটার বানাইছে, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে বসুন্ধরা মাটি দেও নাই, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে বাংলাদেশি কর, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে আতঙ্কবাদী কর, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমরা চাকরি বাকরি কম পেয়েছি, কোনোদিন আমরা কোনোদিন আন্দোলন করি নাই। ও আসামের মুখ্যমন্ত্রী, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, আসামের 1,30,00,000 মুসলমান, আমরা ভাগ 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 হইতে পারি, আমরা দেওবন্দি ওয়াহাবি হইতে পারি, আমরা বেরেলি হইতে পারি, আমরা জৈনপুরি হইতে পারি, আমরা ফুরফুরা হইতে পারি, আমরা পীর ধরা মানুষ হইতে পারি, আমরা বাসকান্দি হইতে পারি, আমরা জালালিয়া হইতে পারি, আমরা জয়নগর হইতে পারি। কিন্তু একটা কথা, নবীর ভালোবাসার কথা যখন আইসা যাবে, 1,30,00,000 মুসলমান জীবন দেওয়ার জন্য দাঁড়ায় পড়বে। একটা কথা বলেন, আমার নবীরে জীবন থেকে বেশি ভালোবাসি না? আমার কথা কোয়া যদি সাম্প্রদায়িক হয়, আমি নবীর জন্য কথা কয়ে সাম্প্রদায়িক হয়ে মরতে চাই। আমি যদি উগ্রবাদী হই, আমি নবীর কথা কয়ে উগ্রবাদী হয়ে মরতে চাই। ও আসাম সরকার, আজকের তারিখে আমার উপরে, আমার বয়স হয়েছে 36 বছর, আমার উপরে গ্যাস দিয়েছে 35টা। কোনোদিন ডাকাতি করলাম না, কোনোদিন চুরি করলাম না, কারোর সাথে ঝগড়া করলাম না, কারোর সাথে কোনো ফাইট দিলাম না। আচ্ছা বলেন, কোরআনের পক্ষে আর নবীর পক্ষে কথা কোয়া কি
ক্রিমিনাল হইতে পারে। যদি নবীর পক্ষে কথা কয় ক্রিমিনাল হয়, কোরআনের পক্ষে কথা কইলে যদি ক্রিমিনাল হয়, আল্লাহর পক্ষে কথা কইলে যদি ক্রিমিনাল হয়, মরণ পর্যন্ত এমন ক্রিমিনাল কাজ আলেম সমাজ করতে করতে মারা যাবে রাজি আছে। হযরত মাওলানা মকিবুর রহমান সাহেব তো কে মুসলমান আবার বলবেন যে হুজুর ব্যালেট মুড়ে নিয়ে গেলেন না, আজকাল মুখ এইটাই থাক, সারা জীবন আমরা নামাজ রোজা হজ জাকাত কলেমার পক্ষে আমরা ওয়াজ করেছি। যখন মদিনার নবীর উপরে হামলা হবে তখন ওয়াজ একটাই হবে, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? যখন আমার নবীর উপরে হামলা হবে, যখন কোরআনের উপরে হামলা হবে, তখন ওয়াজ একটাই হবে, সে ওয়াজের নাম হলো নবীর জন্য জীবন দেব কারা কারা, এছাড়া বাকি ওয়াজ আর কারণ। আপনারা মাইনা নেবেন? মানুষের নালা মানুষ না, আমার নবীর নামের আগে শ্রী লেখা, শ্রী মুহাম্মদ। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। বলেন এরকম কথা আমরা মাইনে নিতে পারি? এরকম কথা আমরা মাইনে নিতে পারি? আমার নবীর ব্যবহার আল্লাহু আকবার কাবীরা। বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারা ভাষা নাই। এমন কোন জাদু যদি থাকতো আপনাদের কলিজা ফাল্টা করে আপনাদের কলিজার ভিতরে ঢুকাই দিতাম যে আমার নবীর কে ছিল, আমার নবীর কিরকম ছিল, আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র। আল্লাহু আকবার কাবীরা। বুঝাই তো বুঝাই কেমনে। মদিনার একটা মহিলা, মদিনার কি মহিলা ইসাই ধর্মের ছিলেন। কোন ধর্মের? কিছুমান মানুষ আবু জেহেলেরা কইল, ও বুড়ি মহিলা মদিনায় আসো, যাও না। বলে কেন? বলে মদিনায় একটা মানুষ আইছে তার নাম মোহাম্মদ, রূপটা পাগল। নাউজুবিল্লাহ। আবু জেহেল কইল, বুড়ি রে, বুড়ি না, মদিনায় একটা নাম আইছে, মানুষ আইছে, নাম মোহাম্মদ, নিজের নবী দাবি করে, খুব জাদুঘর, ওর চেহারায় কেউ দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা ছিল কি ধর্মের? ইসাই ধর্ম, ইহুদি ধর্ম। ইহুদি ধর্মকে খুব ভালোবাসে। মহিলার কথা হইল, যদি আমি মদিনায় থাকি তাহলে কোনোদিন যদি মোহাম্মদের সাথে দেখা হয় তাইলে তো আমি আমার ধর্ম ভুলে যাব, ইসলাম গ্রহণ করবো। গতিকে আমি আর মদিনায় থাকবো না, মদিনা থেকে চলে। মদিনায় না থাকলে তো আমার সাথে দেখা হবে না, তাহলে আমার ইসলামী ধর্মটা বাঁচবো না। এই মহিলা বাড়িতে যাইয়া বুঝাই তো বুঝাই কেমনে, পাগল হয়ে তাদের নবীর উম্মত হয়েছে। ও মুসলমান, কেমনে করে আপনাদেরকে বুঝায়? এই মহিলা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর পাইলে হাড়ি গিলাস জগ কলসি যত চাউল টাউল আছে সম্পূর্ণ বস্তার ভিতরে প্যাকিং করে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘরের থেকে বাইরে করে ঘরটা তালা মাইরা এই বুড়িটা বস্তাটা মাথার উপরে তুলবে, আর তুলতে পারে না। বুড়ি মানুষ চাউল গায়ে পাইলে হাড়ি একবার তোলা যায় কি? ফজরের থেকে নিয়ে জহর পর্যন্ত প্রায় 500 মানুষকে ডাকছে। ও ভাইরা, এই বস্তাটা আমার মাথায় একটু তুলে দাও। কেউ আসে নাই। জহরের নামাজের পর একজন সুন্দর জুব্বা পিন্ডা একজন মানুষ আইসা, বুড়িমা কিন্তু ডাক দেয় নাই। হুজুর মানুষ ডাক দেয়, বুড়িমারও ভুলে গেছে বুড়িমা কেন দাঁড়ায় রয়েছেন। বুড়িমা বলল, আসল কথা, ফজর থেকে এখন পর্যন্ত 500 মানুষের দেখলাম, কেউ আইলো না। আর ইনাকে ডাকি নাই, ইনি নিজে আইলো, এরকম মানুষ তো দেখি নাই। ও বুড়িমা বলেন কেন দাঁড়ায় রয়েছেন? বুড়িমা বলছে, বাবা এই বস্তাটা আমার মাথায় একটু তুইলা দেব, বস্তাটা আমার মাথায় একটু তুলে দাও। এইবার বস্তাটা যখন তুলছে অনেক ওজন, বুড়িমাকে বলছে, বুড়িমা আপনি তো এই বস্তাটা নিয়ে যাইতে পারবেন না, আপনি বুড়ি মানুষ, অনেক ওজন। ও বুড়িমা বলো বলো বলো, আপনি কোথায় যাবেন? আপনার মুনা, আপনার বস্তা আমি
মাথায় করে নিয়ে যাব। বুড়িমা চুরি হয়ে গেল। এমন সুন্দর চেহারাওয়ালা আলু, এমন সুন্দর নূরের চেহারাওয়ালা মানুষ মদিনার ভিতরে তো আর কোনোদিনও দেখি নাই। বস্তাটা উঠাইয়া মাথার উপরে রাখছে। বুড়িমাকে বলছে, বুড়িমা চলেন 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 চলেন। এইবার বুড়িমা আগে আগে যায়, বস্তা নিয়ে মানুষটা পিছনে পিছনে যায়। ডাইনেও দেখে না, বামেও দেখে না। এক রাস্তায় যাইতেছে, যাইতে যাইতে মদিনার রাস্তা শেষ হয়েছে। বুড়িমা বলছে, মদিনার রাস্তা শেষ, বস্তাটা নামান। বস্তাটা নামায় দিছে। বুড়িমা বলছে, বাবা এত চরিত্র ভালো, আজকের তারিখ পর্যন্ত মদিনাতে এখন পর্যন্ত কাউকে দেখি নাই। ও বাবা বলেন, সারা রাস্তা আপনারে ডাকি নাই, নিজে উঠছে আমার কাছে আইছেন। বস্তা আমার মাথায় তুলে দিতে কইলাম, নিজের মাথায় বস্তাটা তুলে নিলেন। সারা রাস্তায় আসলেন, ডাইনে দেখলেন না, বামে দেখলেন না, পিছনে দেখলেন না, সামনে দেখলেন না, একটা কথাও তো বললেন না। আর আপনি কথা কইলে মুখ দিয়ে নূর বাড়ায়, আপনি কথা কইলে মুখ দিয়ে নূর বাড়ায়, নূর বাড়ায়, নূর বাড়ায়, নূর বাড়ায়। আপনারা কোন আপনার সুবহানাল্লাহ। বুড়িমা কয়, এরকম মানুষ আমার জীবনে তো দেখি না। বাবা বলো 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 আপনার নামটা কি? মানুষটা বলে, না 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 না, নাম বলবো না। বুড়িও তো ছাড়ে না, ইনিও তো নাম বলে না। কয়েকবার করার পর বুড়িমা হাত মাইরে হাত ধরেছে আর বলেছে, বাবা তুমি যদি নাম না বলো তাইলে আমি তোমার হাত ছাড়বো না। এইবার বলে, বুড়িমা ও বুড়িমা, বুড়িমা বলেন বলেন আপনি কিসের জন্য মদিনা ছেড়ে পালাইতাছেন? বুড়িমা বলল, মদিনার ভিতরে একটা লোক আছে নাম মোহাম্মদ, নিজেকে নবী বলে দাবি করে। ওই মানুষটার চেহারা দেখলে মানুষ বলে মুসলমান হইয়া যায়। আমি তো ইসাই ধর্মকে ভালোবাসি। ওই মানুষটার সাথে সাথে দেখা না হোক, যার জন্য মদিনার থেকে পালাইয়া যাইতেছে। এইবার বলছে, বুড়িমা আমার নাম বলবো না। বলেন, না বাবা নাম বলো, নাম না বললে যাইতে দিব না। এইবার বলেছে, বুড়িমা ও বুড়িমা কেমনে করে বলবো? বুড়িমারে কেমনে করে বলবো? যেই নবীর জন্য আপনি, যেই নবীর চেহারাটা না দেখার জন্য মদিনার থেকে পালাইতেছেন, আমি কেমনে বলবো আমার নাম মোহাম্মদ? নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম, নারায়ে তাকবীর। কেমনে ভালো বুড়িমা? যেই নবীর চেহারা না দেখার জন্য মদিনার থেকে আপনি পালান, আমি কেমনে করে বলবো আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এবার বুড়িমা পায়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল বলেছে আপনি পাগল, উতবা বলেছে আপনি পাগল, আবু জেহেল বলেছে আপনি জাদুঘর, উতবা বলেছে আপনি জাদুঘর, সাইবা বলেছে আপনি পাগল। নবী গো, এরকম সুন্দর চেহারাওয়ালা পাগল হইতে পারে না। যে চেহারা দিয়ে কথা কইলে মিষ্ক আম্বরের মতন সেন্টার, এই মানুষটা পাগল হইতে পারে না। দুইটা হাত আরশের দিকে তুলে দোয়া করে, আল্লাহ আমার ভুল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ভুল হয়েছে। নবীজি আমার কলেমা পড়াইয়া মুসলমান করে দেয়। আচ্ছা বলেন, এরকম চরিত্র ভালো এটাও না, এটাও না। আচ্ছা বলেন, এরকম চরিত্র ভালো মানুষ কোনদিন পাগল হইতে পারে? আচ্ছা বলেন, এই নবীকে কেউ যদি অপমান করে, আমার নবীকে গালি দিতে চায়, আসামের আলেম সমাজ বার হয়ে আইসা গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না?
জাতের কসম খেয়ে বলি, ও মুসলমান কেমনে করে তোমাদেরকে বোঝাবো আমার নবীর ভালোবাসা কেমন। আহারে আহারে আহারে, ও মুসলমান, কোন মানুষ যদি আমার নবীর একবার স্বপ্নে দেখে, কিসে স্বপ্নে, আরো জোরে কন্যা, স্বপ্নে, আরো জোরে কন্যা, কোন মানুষ যদি আমার নবীর স্বপ্ন দেখে তার 40 খানদান পর্যন্ত জাহান্নামের আগুন মা। ও মুসলমান, যেই নবীর সাপ খাইলে খুশবুওয়ালা বাচ্চা পয়দা হয়। বলেন তো, রক্ত খাওয়া হারাম না নাই? হারাম, আরো জোরে কর, হারাম, রক্ত খাওয়া হারাম না নাই? হারাম, আপনার রক্ত আমি খাবো হারাম, আমার রক্ত আপনি খাবেন হারাম, হুজুরের রক্ত আমি খাবো হারাম, হুজুরের রক্ত উনি খাবো হারাম। রক্ত খাওয়া, রক্ত খাওয়া, জোরে রক্ত খাওয়া হারাম। বুঝাই কেমনে ও মুসলমান, বুঝাই কেমনে ও মুসলমান। আল্লাহর নবীর বিষ হয়েছে পাপের বিষ, বুঝেননি? পাপের বিষ, জি, গাড়ি গাড়ি বিষ, নবীর বীর পাপের বিষ হয়েছে। চুঙ্গি দিয়া কালা রক্ত বাড়াইছে, চুঙ্গি দিয়া, এই যে পাইতে আছে না, পাইতে চুঙ্গি লাগাইছে, বিষে রক্ত বাইর করেছে। রক্ত মুবারক, রক্ত মুবারক, রক্ত মুবারক হাজরাতে উমরের কাছে দিয়েছে। আরো জোরে, উমর না, হাজরাতে আব্দুল্লাহ বিন উমরকে দিয়েছে রক্ত কিনে পাহাড়ের কল ফালাইয়া তুলাস। আহারে, বুঝাই কেমনে আব্দুল্লাহ বিন উমর রক্তটা পাওয়ার পরে কেমনে লাগছে উনি জান্নাতে পাইয়া গেছে। আব্দুল্লাহ বিন উমর আগে চলতো বাঘের মতন, যাইতো। সাহাবা বলে, আল্লাহর জাতের কসম, আব্দুল্লাহ বিন উমরকে দেখতেছি আস্তে 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 যাইতেছে। মানুষে আব্দুল্লাহ বিন উমরকে কোনদিন এরকম হাঁটতে দেখি নাই। পাহাড়ের ঘুরে গেছে, রক্ত কিনে ফালাই দিবে, কি করবে? পাহাড়ের তলে গেছে, রক্ত কিনে ফালাই দিবে। আব্দুল্লাহ বিন উমর বলে, না 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 না, নবী রক্ত মুবারক কেমনে ফালাইব? তলে যদি ফালাই দেয় গরু বাছুরে পারাইবে, বেয়াদবি হয়ে যাবে। যদি ফালাই দেয় কোন জায়গায় পড়ে যাব, মানুষে পাও দিলে বেয়াদবি হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বিন উমর কোন জায়গাতে রক্ত ফালাইল না, রক্ত নিয়ে বাড়িতে গেছে। মনে মনে ভাবছে বোতলের মাঝে তুইলা সুন্দর করে টাঙাই রাখবো। আব্দুল্লাহ বিন উমর আবার ভাবে না, রক্ত যদি বোতলের উপরে থুবো, বোতল যদি পড়ে যায় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ বিন উমর ভেবেছে রক্ত গিলাসের মাঝে থুইয়া বাক্সের ভিতরে তালা মাইরা থুবো। আব্দুল্লাহ বিন উমর কয়, না না না, গিলাস যদি কেউ ফালাই দেয়। হযরত আব্দুল্লাহ বিন উমর বহুত চেষ্টা করলেন, কোন জায়গায় পাইল না, কোন জায়গায় পাইল না। চিন্তা করে করে আল্লাহর নবীর রক্তকে আব্দুল্লাহ বিন উমর খাইয়া ফালাইছে। কি করছেন? কি করছে? কি করছে? হ্যাঁ, রক্ত খাওয়া তাই আছে নাই, কথা কইলে, রক্ত খাওয়া তাই আছে, খাইয়া লাগছে। নবীর কাছে কাছে নবী কইছে রক্ত ফালাইছ। আব্দুল্লাহ বিন উমর কথা কয় না রক্ত ফালাইছ, কোনো কথা কয় না রক্ত ফালাইছ, কোনো কথা কয় না রক্ত ফালাইছ। কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, রক্ত ফালানোর জায়গা পাইলাম না। নবী গো, আপনি রক্ত মুবারক আমি খাইয়া ফালাইছি। নবী আইকা কয় না হারাম হইতে কেন খাইলি? আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ শোন, রক্ত যদি খাইছস আজকের পরে তোর যত সন্তান হবে সমস্ত সন্তান আতর আতর বাসনা বাড়াইবে। কি বাড়াইবে? আরো দূরে কি বাড়াইবে? আরো দূরে কি বাড়াইবে? তাইলে বলে, তাইলে বুঝেন, আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ জানাই,
আপনাদের পায়ে হাত রাইখা বলি, আপনাদের হাতে হাত লাগাইয়া বলি, ও মুসলমান, তাইলে বলেন আপনাদের এলাকার ভিতরে আমরা কমসে কম আধা ঘন্টা সময় ইসলামের